তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টার দিচ্ছ তারা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার দিয়েছো। তাতে তোমাদের ওএমআর শিট সম্বন্ধে একটা মোটামুটি একটা আইডিয়া আছে। কিন্তু ক্লাস 11-এ স্কুল থেকে যে ওএমআর শিট প্রোভাইড করেছে তার সঙ্গে বোর্ডের ওএমআর শিটের কিন্তু আকাশ পাতাল তফাৎ। বোর্ডের যে ওএমআর শিট হবে সেটা খুব ভালো পেপারের হবে, কমলা রঙের ওএমআর শিট হবে এবং তাতে অনেক কিছু বেশি এনসার্কেল করতে হবে, যেটা ক্লাস 11-এ স্কুল থেকে যেগুলো দিয়েছিল তার মতন কিন্তু নয়। যারা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার দিতে যাচ্ছ তাদের কাছে ওএমআর শিট কিন্তু একদম নতুন। অর্থাৎ একটা বোর্ডের পরীক্ষায় খাতায় পরীক্ষা দেওয়া আর ওএমআর শিটে গোল করা কতটা পার্থক্য তোমরা হাতে কলমে না করলে বুঝতে পারবে না। থার্ড সেমিস্টারের কথাই বলি, বোর্ডের যে প্রোভাইড করবে ওএমআর শিট তাতে তোমাদের প্রথমে নাম লিখতে হবে, ব্ল্যাক পেন ইউজ করতে হবে। 6 নম্বরে যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার তো লিখতে হবে। প্রতি রোল নাম্বারের নিচে এনসার্কেল করার জায়গা থাকবে 1 থেকে 0 পর্যন্ত থাকবে এবং সাপোজ আমি ধরলাম কারোর রোল নাম্বার 1 2 3 4 5 6, তাহলে 1-এর ঘরে 1টা, 2-এর ঘরে 2, 3-এর ঘরে 3, এইভাবে পূর্ণ করতে হবে। যদি গোলের বাইরে দাগ চলে যায় সম্পূর্ণভাবে সেই পেপার কিন্তু ক্যান্সেল হবে। তাই খুব সাবধানে পরীক্ষা দেওয়ার আগেরটুকুনি ফিল আপ করতে হবে। এই পরীক্ষাটা স্কুলের নয় যে আমি স্যার স্টুডেন্টদেরকে চেনে, ঠিক আছে নাম দেখে একটু ভুল হয়েছে করে দিল, এরম ব্যাপার নয়। এটা কিন্তু সম্পূর্ণ মেশিনে দেখা হবে খাতা, এখানে টিচারদের কোনো হাত নেই এবং 10 দিনের মধ্যেও চাইলে রেজাল্ট বার করে দিতে পারে। তাই মেশিন কিন্তু অন্য কোনো দাগ, অন্য গোলে অন্য দাগ কিন্তু সে বিচার করবে না, ফলে নাম্বার কিন্তু নাও আসতে পারে, ইনভ্যালিড রেজাল্ট চলে আসতে পারে। তাই খুব সাবধানে ওএমআর শিট ফিল আপ করতে হবে, নাম লিখতে হবে, তারপর রোল নম্বর জায়গায় রোল নাম্বার লিখে সেটার কলাম ফিল আপ করতে হবে। যে বুকলেট সিরিজটা পড়েছে ABCDEF, সম্ভবত এই 6টা বুকলেট সিরিজ হবে। সেই 6টা বুকলেট সিরিজ, যে বুকলেট সিরিজটা আমার পড়েছে, সাপোজ আমার বি পড়েছে, তাহলে আমার যেখানে লেখা থাকবে কোন বুকলেট পড়েছে সেখানে বি লিখতে হবে এবং তারপর ABCDEF 6খানা গোল থাকবে, সবার পাশে সেইগুলো নাম্বার লেখা থাকবে, বি এর পাশে গিয়ে বি এর গোলটাকে এনসার্কেল করতে হবে। অবশ্যই